এভরিওয়ান, সিম্পল পিয়াস ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে ওই 8:15 কি 20 মতো। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। অনেক সকালে উঠেছি, ছেলেটাকে স্কুল পাঠিয়েছি, কিন্তু তারপর যা ঠান্ডা আবার শুয়ে পড়েছিলাম, তখন থেকে আর ব্লগটা শুরু করিনি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে আটা মাখতে বসে গেছি, কারণ আজকে টিফিনে হবে রুটি, আর কালকের একটু মাংস ছিল, তো ওটাই দিয়েই ভাবলাম সবাই মিলে খেয়ে নেবো। আর আজকে যা ঠান্ডা, রুটিটা আর মাংসটা বেশ সকালে ভালো লাগবে, ওই জন্য রুটি করতে বসেছি। আমি আটা কিন্তু বেশ ভালোই মাখি, কিন্তু জানি না এবারে আটাটা আমার কেমন যেন মাখা হয়ে গেছিলো, শক্ত হয়ে গেছিলো একটু। আর বাইরে যা কুয়াশা, যা ঠান্ডা আজকে, বলার কথা নয়। এই যে রুটিটা এতটাই আটাটা এতটাই শক্ত হয়ে গেছে যে রুটিটা আমি যখন বেলছিলাম, তখন ওই সাইডে সাইডে না একটু ফেটে ফেটে যাচ্ছিলো। আমার কিন্তু সাধারণত এরকম হয় না, জানি না কেন আজকে এরকম হয়ে গেল। তো যাই হোক, কিছু তো করার নেই। ঠান্ডাতে মনে হয় একটু বেশি কাঁপতে কাঁপতে আটাটা মাখিয়েছি, তো ওই জন্য মনে হয় এরকম হয়ে গেছে। তো চলো ঝটপট রুটিটা বেলে নিই। রুটি বেলা হয়ে গেছে, এরপর রুটিটা আমি করব না, করবো হচ্ছে মা। আমি প্রথমে বললাম যে আমি করে নিই, কিন্তু মা বললো না, থাক, মাই করে নেবে। তো ওই জন্য মা রুটিটা করুক, ততক্ষণ আমি তাড়াতাড়ি আরও সব কাজবাজগুলো সেরে নিই। কারণ আজকে হচ্ছে আমার ছেলেকে আমাকে স্কুল থেকে আনতে যেতে হবে। স্কুল থেকে ঠিক না, ওদের স্কুলের বাস আসে আমাদের গ্রামের মোড়ে, তো সেখান থেকে হচ্ছে ওকে আনতে যাব। তো চলো ঝটপট কাজবাজগুলো সব সেরে নিই। রুটি করা হয়ে গেছে, এরপর ওকে খেতেও দিয়ে দিয়েছি। উঠোনে বসেই খাচ্ছে দেখো। আর ওর কিন্তু ভিডিও করা খুব একটা পছন্দ করছে না, আমাকে বলছে তুমি করো না, আমি কিন্তু তাও করে নিয়েছি। এখন রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে ছেলেকে স্কুল থেকে আনতে। স্কুল থেকে ঠিক না, আসলে ওদের স্কুল দাঁড়ানো একটা বন্ধ করে দিই, কারণ আমাদের আজকে না কারেন্ট নেই। জানি না কখন থেকে কারেন্টটা নেই, সকাল থেকে গেছে মনে হয়। কি বলছিলাম, হ্যাঁ, যে ওদের স্কুল বাসটা আসলে আমাদের গ্রামের ভেতর আসে না, ওই মোড় পর্যন্ত আসে। তো মোড় থেকে আমি আনতে যাব। হালকা হালকা রোদ উঠছে। আজকে তো ভেবেছিলাম মনে হয় রোদই উঠবে না, হালকা খুবই সামান্য, এই রোদটা গায়েও লাগবে না, এরকমই রোদ উঠেছে। সব ভালো লাগে, কিন্তু এই যে রোজ রোজ স্কুটিটাকে এই মাটির ঘরটা থেকে বের করতে হয়, ওটা আমার কিন্তু একদমই ভালো লাগে না। এটুকু বেঁধে নিয়েছি, কারণ হাওয়া লাগবে করে। তো চলো যাওয়া যাক। স্কুটি চালাতে চালাতে কোনো রকমে কিন্তু এক হাতে আমি একটু ভিডিও করেছিলাম, কিন্তু সেই যে ভিডিও করার চক্করে এদের বাসটা কিন্তু আগে থেকেই চলে এসেছে। একটা দোকানে বসেছিল, সেখান থেকে ওকে নিয়ে এলাম। তো এই ভিডিও এই দাগটা কে নিয়ে গেছে? ইঁদুর। তারপর ওকে স্নান টান করিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ছাদে এসেছি রেস্ট নিতে না, আমরা রোজই কিন্তু দুপুরে একটু একটু ঘুমাই। ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে সন্ধ্যাটা দিয়ে দিয়েছি। কিন্তু আজকে করব হচ্ছে পিঠে। এই যে দেখো, আমি আর মা দুজন মিলে করব পিঠে। মা হচ্ছে চালগুড়িটা ভালো করে সেনে নিচ্ছে, তারপর এগুলোকে ভেতরে ভালো করে পুর ভরে করব দুধ পুলি। তো আমার তো ভালোই লাগে খুব খেতে, সবারই ভালো লাগে। তো চলো টুকটুক করে নিই। এই যে দেখো, এরপর হচ্ছে মা কিন্তু খুব সুন্দর বানাচ্ছিল, আমি কিন্তু পারছিলাম না। আমার পুরটা কিন্তু বাইরে বেরিয়ে আসছিল। তো যাই হোক, যেহেতু বাড়ির সবাই তো খাবে, বাইরের তো কেউ খাবে না, ওই জন্য যেরকমই পারছিলাম সেরকমই বানিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু পুরটা দু রকমের ছিল, তো ওই জন্য আমি না গোল গোল করছিলাম, আর মা অন্য এই যে দেখছো দু রকমের ওইটা করছিল, যাতে করে বোঝা যায় যে কোনটার ভেতরে কোন পুরটা আছে।
পুর ভরে সব রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে সব দুধের মধ্যে ফুটিয়ে নেব, মানে দুধের মধ্যে সেদ্ধ করে নেব। তো দুধটা কমে কমে আসবে, তখন একটু মাখনের মতো হয়ে যাবে, তো খেতেও কিন্তু ভালো লাগবে, ছানার মতো লাগবে। আর এই যে দেখো, এই বান্দরটা কিন্তু এখনও পর্যন্ত সোয়েটার পরেনি, ঘুম থেকে উঠে এই গেঞ্জিটা পরে ঘুরে বেড়াচ্ছে। তো ওকে আগে সোয়েটারটা পরিয়ে নিই। যেই দেখবে ক্যামেরা অন করে আমি ভিডিও করছি, সেই কিন্তু ওর কার্টুনগিরিগুলো একটু চালু হয়ে যায়। দেখে যে এরপর ওকে দেখা যাবে, তো তখন একটু বেশি করে এই কার্টুনগিরিগুলো করে আর কি। এদিকে পিঠেও রেডি হয়ে গেছে। তো ক্যামেরাটা যেহেতু আমার ছেলেটা ধরেছে, ওকে বললাম যে একটু দেখায় যে কেমন হয়েছে। দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে, বলো, দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগছে। এরপর বাবাকে দেব টেস্ট করতে যে কেমন হয়েছে। বাবা কিন্তু খেয়ে বলেছে কিন্তু খুব ভালোই হয়েছে। গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপর হচ্ছে আমি ছেলেটাকে পড়তে বসাবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে করে সমস্ত রকম নোটিফিকেশান তোমাদের কাছে যায়। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি